ওই কার্টুন কার্টুন ছবি থেকে কিন্তু সাবধান হয়ে যাও। যারা এখনো পর্যন্ত দেওনি তারা আর কিন্তু আবেগে গা ভাসিয়ে দিও না। তাই কেন দেবে না? আর সেই রকম অ্যাপ কেন, ওই অ্যাপের মধ্যে কোনো রকম অ্যাপ ডাউনলোড করে কেন নিজেকে কার্টুন তৈরি করবে না বা কার্টুনের মতন ফটো তৈরি করবে না? তো অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমাদের সাইবার ক্যাফ থেকে কিন্তু এটা পাঠিয়েছে বলেই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি মাত্র। তো চলো, আজকে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। লাইভ শেষেই কিন্তু সেটা পেলাম দেখতে, আর সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আমি, তো তোমাদের সবার প্রিয়, ছোট বড় দেশি বিদেশি, তোমাদের সবার প্রিয় কেয়া দিদি ভাই দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছে তোমার সামনে। দেখো, আজকে আমরা ট্রেন্ডিং যা চলে আমরা কিন্তু ট্রেন্ডিং এর জিনিসগুলোই গা আবেগ ভাসিয়ে দিই। যে ট্রেন্ডিং এ চলছে আমিও করব। আমারও কিন্তু খুব ইচ্ছা হচ্ছিল করার, কিন্তু আমি ওয়েট করছিলাম যে বাই চান্স দেখি আগে সব কিছু ঠিক আছে কিনা, তা না হলে কখনোই করব না। কারণ আমরা সবসময় জানি আমাদের যদি ইমেল অ্যাড্রেস বা আমাদের ফটো বা আমাদের কোনো কিছু যদি লিক হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে আমাদের সাইবার ক্রাইমের আমরা আন্ডারে পড়তে পারি। আমাদের সমস্ত কিছু লিকেজ হয়ে যেতে পারে। আমাদের কিন্তু পেজ প্রোফাইল থেকে শুরু করে আমাদের ব্যাংক ডিটেলস সমস্ত কিন্তু আউট হয়ে যেতে পারে। সেটা তোমরা সবাই জানো। এখন কিন্তু পুরো একদম চারিদিকে ছেয়ে গেছে একদম তোমার অ্যাকাউন্টটাকে, যে কোনো অ্যাকাউন্টটাকে একদম হ্যাক করার জন্য। তাই তোমরা কিন্তু তাদেরকে সুযোগ করে দিচ্ছ। হ্যাঁ, তাদেরকে সুযোগ করে দিচ্ছ কিভাবে, তো সেটা আমি তোমাদের বলার চেষ্টা করছি মাত্র। দেখো, আমাদের ইমেল অ্যাড্রেসটা ওখানে ইমেল আইডিটা দিতে হচ্ছে, তাই তো? আর আমরা সবাইকে ইমেল অ্যাড্রেসটা বা ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। সেখানে আমাদের প্রুফনেস হিসাবে আমরা সমস্ত কিছু দিচ্ছি। আমার সঙ্গে বা আমাদের যে লিঙ্কের সাথে তার কিন্তু অ্যাটাচড হয়ে যাচ্ছে। যখন অ্যাটাচড হচ্ছে তোমাদের এখানে সমস্ত ডিটেলস কিন্তু সেখান থেকে একদম লিকেজ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমরা কি করব, আমরা কিন্তু পুলিশ বা সাইবার ক্রাইম থেকে কিন্তু অবশ্যই জানানো হচ্ছে যে এই কাজগুলো তোমরা করো না। নিজেকে একদম জলজান্ত মানুষ হয়ে কেন কার্টুনে পরিণত করছো? নিজেকে কেন কার্টুন বানাচ্ছ? কেন নিজেকে হাসির খোরাক বানাচ্ছ? হয়তো একটু সময় তোমার দেখতে ভালো লাগছে যে আমি কার্টুন হয়ে গেছি। নিজে তৈরি করো, নিজে দেখো না। আর নিজে তৈরি করো না, বাবার বলবো নিজেরটাকে কার্টুন বানিয়ে নিজের পায়ে নিজেকেও কুড়ুল মেরো না, বারবার বলবো। কারণ যদি আমার এই কথাটা তোমার মনে হয় অবিশ্বাস্য, তাহলে অবশ্যই তোমরা সাইবার ক্রাইমে একটু সার্চ করে একটু রিচার্জ করে দেখতে পারো আমি ভুল বলছি কি ঠিক বলছি। তাই দেখো, আমরা যখন তাদের কাছে ইমেল অ্যাড্রেসে যখন আমরা গুগল থেকে গিয়ে এটা ডাউনলোড করে বা সেখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা ছবিটা আমরা পোস্ট করছি, একের পর এক আমরা ছবি দিচ্ছি, আমাদের ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর আমাদের ছবিগুলো সামনে চলে আসছে, আর আমরা সেটা নিয়ে ভিডিও বা ছবিতে আমরা ছবি পোস্ট করছি সেখান থেকে। কিন্তু এটা কিন্তু তোমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। অবশ্যই এই কাজটা করো না, এটা থেকে বিরত থাকো। যারা এখনো করোনি অবশ্যই আর কিন্তু ভুলেও করো না, আর কিন্তু ভুলেও করো না এই জিনিসটা। আর যারা করে ফেলেছো, এখন আমি জানি না ব্যাপারটা যে তাদের কি করবে বা কি হবে আমি ঠিক জানি না, কিন্তু তোমরা কিন্তু মানে এটা একটু ইমেল অ্যাড্রেসটা আমি বলবো একটু চেঞ্জ করে নিতে। ইমেল অ্যাড্রেসটা যেটা দিয়ে তোমরা সার্চ করেছিলে আমি বলবো একটু চেঞ্জ করে নিতে যদি সম্ভব হয়। আর তা না হলে তোমরা সার্চ করে দেখতে পারো, এটা নিয়ে একটু ডিটেলস সার্চ করে দেখতে পারো যে কি বলছে না বলছে। সমস্ত ডিটেলস তথ্য তো আমি যেটা পেলাম সেটা তোমাদের জানানোর চেষ্টা করি, যাতে তোমরা হ্যাকারদের পাল্লায় না পড়ো। হ্যাকারদের পাল্লায় না পড়ে তোমরা তোমাদের আইডিটা বা তোমাদের অ্যাকাউন্ট বা তোমাদের এটা দিয়ে যদি এই ইমেল অ্যাড্রেস যদি তোমাদের অন্য কোনো ব্যাংক ডিটেলস বা অন্য জায়গায় দেওয়া থাকে, সেখান থেকে হ্যাকারদের পাল্লায় পড়লে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তার জন্য তোমরা একটু সার্চ করে দেখতে পারো, রিচার্জ করে দেখতে পারো ব্যাপারটা তোমরা ঠিক করছো কি ভুল করছো। তো আমি যদি এই তথ্যটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি, তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো যারা নতুন এখনো পর্যন্ত এই কার্টুনের এই ভিডিও বা ফটোসগুলো এখনো করোনি বা করতে ইচ্ছা হচ্ছে, তাদের কাছে প্লিজ একটু এটা শেয়ার করে দিও, সবাইকে জানার সুযোগ করে দিও। কারণ আমরা তো একে অপরের সবাই ভালোবাসি। তাই যারা নতুন তারা অবশ্যই জানতে পারবে যে এই কাজটা আর করবো না, বা করলে আমার ক্ষতি হতে পারে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর কারা কারা এটা করেছো আর কারা কারা এখনো পর্যন্ত করোনি, করবে ভাবছিলে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই তোমার কমেন্টে বা তোমাদের কমেন্টের ওয়েট করবো। সবাইকে বলবো সবাইকে জানার জন্য একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।